নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমের মধ্যে চিকেন যদি সবসময় মশলাপাতি দিয়ে খেতে ভালো না লাগে, এভাবে চিকেন ভর্তা তৈরি করে খেতে পারেন। খুবই হেলদিভাবে ভর্তাটা তৈরি করব। আর ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এখানে আমি চিকেনের হাড় ছাড়িয়ে একদম শুধুমাত্র মাংসটা নিয়েছি। দেখুন, বোনলেস চিকেন নিয়েছি। তো পরিমাণ মতো নেবেন। আমি এখানে 250-এর উপরে হবে চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করার সময় এর সাথে লবণ আর একটু আদার টুকরো মিশিয়ে দেব। এভাবে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। এবার চিকেনটা দিয়ে দেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়, সেদ্ধ করে নেব। এদিকে আমি ভর্তা তৈরি করার জন্য 4টা পেঁয়াজ নিয়েছি। আপনারা বেশি কম করতে পারেন, পেঁয়াজ বেশি খেতে পছন্দ করলে আরও বেশি দিতে পারেন, কমও করতে পারেন। এবার পেঁয়াজটাকে ভালো করে এভাবে কুচি করে কেটে নিতে হবে। এই চিকেন ভর্তাটা কিন্তু একদম ত্রিপুরা স্টাইলে করছি। আমাদের ত্রিপুরাতে কিন্তু আমরা যেভাবে ভর্তা করি সেইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, এভাবে কিন্তু একদম কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, আর একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নেবেন। চিকেন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলি ভালো করে ধুয়ে নিয়ে এবার বোটা ঝারিয়ে নিলাম। আর লাগবে শুকনো লঙ্কা। এখানে দেখুন পরিমাণ মতো শুকনো লঙ্কা নিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, কিন্তু এই ভর্তা রেসিপিতে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এবার এখানে নিয়েছি আমি একটা গুনা। এবার এই গুনার মধ্যে কিন্তু আমি এরকম মরিচগুলিকে গেঁথে নেব, মানে মালা বানিয়ে নেব একটা। আপনারা কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো তাওয়াতে টেলেও নিতে পারবেন, কিন্তু আমি এইভাবে একটু তাড়াতাড়ি করার জন্য করছি। এভাবেও করতে পারেন, আবার তাওয়াতেও টেলে নিতে পারেন। কাঁচা লঙ্কাগুলি এক সাইড দিয়ে গেঁথে নিলাম, এক সাইড দিয়ে আমি শুকনো লঙ্কাগুলি গেঁথে নেব। আলাদা আলাদা করে একটু রাখবো, এতে করে পুরো সময় একটু সুবিধা হবে। চিকেন ভর্তা যদি এইভাবে না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন ঝটপট খান। আর একদম সময় কমের মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না, এই ভর্তা রেডি হয়ে যায়। দেখুন কত সুন্দর করে মালাটা আমি বানিয়ে নিলাম। এবার কিন্তু আমি এদিকে যে মাংসটা বসিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল জড়িয়ে একটা পাত্রে কিন্তু উঠিয়ে নেব। এবার চিকেনটা আমি জল জড়িয়ে উঠিয়ে নিয়ে এদিকে আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম। এবার আমি যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মালা গেঁথে রেখেছি, এবার এইভাবে শুকনো লঙ্কাটা উলট পালট করে পুড়ে নিচ্ছি। আলাদা আলাদা করে রাখার কারণে কিন্তু আমি আলাদা আলাদা করে পুড়ে নিতে পারবো। তো প্রথমে কিন্তু শুকনো লঙ্কা পুড়ে নিলাম, এবার কাঁচা লঙ্কাগুলিকেও উলট পালট করে কিন্তু পুড়ে নিচ্ছি। তো এভাবে পুড়ে নিয়ে কিন্তু ভর্তাটা করলে ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা না বাড়িতে ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না ভর্তাটা কতটা সুস্বাদু হয়েছে। এই গরমের মধ্যে এইভাবে তেল মশলার মাংস না খেয়ে এইভাবে চিকেন ভর্তা আপনারা বাড়িতে তৈরি করুন এবং খান, একদম ভালো লাগবে খেতে। আপনারাও দেখুন ট্রাই করে, খুব ভালো লাগে। এবার দেখুন ভালো করে পুড়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলি পুড়ে নিয়ে সাথে সাথেই কিন্তু করতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপর বাটিতে নিয়ে নেবেন, নইলে কিন্তু গোনাটা একটু গরম থাকতে পারে, আপনাদের হাতে লাগতে পারে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবার কষলিয়ে মেখে নেব। আমি কিন্তু যে কোনো ভর্তা হাত দিয়ে এভাবে মেখে ভর্তা করতে ভালোবাসি। আপনারা কিন্তু যে কোনো পদ্ধতিতে করে নিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম মরিচগুলিকে। আর ঝালটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু একটু ঝাল ঝাল ভর্তায় তৈরি করব। চিকেন ভর্তায় একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। এবার দেখুন সমস্ত মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা আর 2 কোয়া রসুন একসঙ্গে বেটে রেখেছি, 1 চামচের মতো হবে মিলিয়ে। সাথে এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণ কিন্তু ভালো করে আবারও কষলিয়ে মেখে নেব।
তো ভর্তা যত কিন্তু ভালো করে এইভাবে মেখে টেখে করবেন, ভর্তা কিন্তু স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা এইভাবে কিন্তু কষলিয়ে ভর্তা করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলি যেন একেবারে মজে যায়, এভাবে কিন্তু ভালো করে মজিয়ে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ধনেপাতা দিতে পারেন, তো আমার কাছে এখন আর ধনেপাতা নেই। তো ধনেপাতা সিজন তো মোটামুটি চলে গেল, বাজারে এখন পাওয়া যায় না। তো ধনেপাতা যাদের কাছে ভালো লাগে, ধনেপাতা হাতের কাছে থাকলে দিতে পারেন। হাতের কাছে থাকলে ধনেপাতাটা দিলেও কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়, আরও খুব ভালো লাগে। তো এমনিতেই কিন্তু খুব ভালো লাগে, যাদের কাছে ধনেপাতা ভালো লাগে দেবেন, না ভালো লাগলে না দিলেও চলবে। তো এভাবে কিন্তু একটু বড় টুকরোগুলিকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে। এভাবে ভেঙে দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে মেখে নিয়ে কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। দেখুন কত লোভনীয় লাগছে ভর্তা। এই চিকেন ভর্তাটা কিন্তু আপনারা রুটির সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। আমি ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করি। ভর্তা রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই।